আচ্ছা বলুন তো আপনার রুচিটা কি? আপনি একজন চাষাকে বিয়ে করেছেন। আপনার দিকে তাকালে না আমার খুব মায়া হচ্ছে। আলামিন, তুমি আমাকে নিয়ে যা খুশি বলো, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আর একটা কথাও বলবে না, তাহলে কিন্তু আমি সহ্য করবো না। আরে ধুর মিয়া, মুখে মুখে স্ত্রী দাবি করলে স্ত্রী হয়ে যায় না। তুই তোর স্ত্রীকে কে কি দিয়ে থাকিস? আমি আমার স্ত্রীকে যে লিপস্টিকটা কিনে দিয়েছি সেটা নিউ ইয়র্কের সেরা। তার দাম $75, বাংলা টাকায় কনভার্ট করলে 9,000 টাকা। এই টাকা দিয়ে তুই 3 মাস সংসার চালাতে পারবি। সে এসেছে আবার আমার সাথে পাঙ্গা নিতে। আরে আলামিন, বন্ধু তুই কেমন আছিস? বাপরে, এই গাড়ির সাথে তোকে এই সাজে তো খুব সুন্দর মানিয়েছে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই একজন কোটিপতি। আরে দীপ্ত, তুই এসব কি বলছিস? আমাকে কোটিপতি মনে হচ্ছে মানে? কথাবার্তা হিসাব করে বলিস। তোর কপাল ভালো যে এখানে কোনো লোকজন নেই। এই মানুষকে অপমান করতে কি তোর ভালো লাগে নাকি? এই গাড়িটা আমার পার্সোনাল, আর আমি নিজেই একজন কোটিপতি, বুঝতে পেরেছিস? আরে লোকজন নেই বলেই তো তোর সাথে এভাবে মজা করে কথা বলছি। কিন্তু তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? বন্ধু হয়ে কি বন্ধুর সাথে মজা করা যায় না? হ্যাঁ, বন্ধু হয়ে বন্ধুর সাথে মজা করা যায়, কিন্তু সেটা স্থান কাল পরিবেশ মেনটেন করে কথা বলতে হয়। আর হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, তোর ভাবি একটু পাশে গিয়েছে। সে যদি এসে দেখে যে আমি তোর সাথে কথা বলছি তাহলে সে মাইন্ড করবে। তুই যা ভাই, এখান থেকে যা। কি, তুই বিয়ে করে ফেলেছিস? কই, আমাকে তো কিছু জানালি না। আচ্ছা, তোর শ্বশুর বাড়ি কোথায়? আরে দীপ্ত, তোর সাথে কথা বলার মতো আমার সময় নেই রে ভাই। তুই বুঝতে কেন পারছিস না? তোর ভাবি এসে যদি দেখে যে তুই একটা সাইকেল দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছিস তাহলে আমার কি অবস্থা করে দেবে, বুঝতে পেরেছিস? তুই এখন যা না ভাই, তোর কাজে যা। এসব তুই কি বলছিস বন্ধু? আমি লুঙ্গি পরে আছি আর সাইকেল নিয়ে আছি বলে কি আমার কোনো মূল্য নেই? তুই কি আমাদের বন্ধুত্বের কথা ভুলে গেছিস? আরে দীপ্ত, তুই কেন বুঝতে পারছিস না? তুই এখান থেকে যা তো ভাই, আমি তোর সাথে সন্ধ্যার পরে কথা বলবো। যা ভাই, প্লিজ যা। এ বন্ধু, তোর শ্বশুর অনেক বড় লোক তাই না? তোর শ্বশুর বাড়িতে আমাকে একটু নিয়ে চল না ভাই। দীপ্ত, কথাবার্তা হিসাব করে বলিস। সেই তখন থেকে তোকে বলছে আমাকে, কিন্তু চলে যা। দীপ্ত, আমি একজন কোটিপতি, এখন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। এই তুই আমার সাথে কেন কথা বলতে আসিস? তুই যদি কথা বলতে খুব বেশি ইচ্ছা হয় তাহলে আমার আশেপাশে তাকিয়ে দেখবি, যদি কোনো লোকজন থাকে তাহলে আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আর যদি আমার বাসায় লোকজন না থাকে তাহলে কথা বলতে পারিস। তবে হ্যাঁ, তুই যদি আমার সাথে পুরোপুরি কথা নাই বলিস তাহলে আমি অনেক খুশি হব, কারণ তোর মতো ফকিরের সাথে আমার যায় না। এখন আমার চোখের সামনে দিয়ে যা, যা। আরে এই কি ব্যাপার, এত সময় লাগে নাকি? গাড়িতে ওঠো। কি ব্যাপার, গেটে কেউ নেই নাকি? গেটটা খুলুন, কেউ নেই? কি ব্যাপার দীপ্ত, তুই আমাদেরকে ফলো করতে করতে শেষ পর্যন্ত আমার শ্বশুরবাড়ির সামনে চলে এসেছিস। এই তোর কি লজ্জা শরম বলে কোনো কিছু নেই? আরে আমি তোকে ফলো করতে করতে এখানে আসতে যাবো কেন? এটা তো আমার শ্বশুর বাড়ি। দীপ্ত, ইয়ার্কির একটা লিমিট থাকা দরকার আছে। এই তুই আমার সাথে ইয়ার্কি করে কথা বলছিস কেন? আমি কি তোর ইয়ার্কির যোগ্য? এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। তুমি কাকে কি বলছো? উনি আমার বড় দুলা ভাই। হ্যাঁ, শেষ পর্যন্ত তুমিও আমার সাথে ইয়ার্কি করছো। ও তোমার বড় দুলাভাই হয় কি করে? এর মতো একটা কৃষককে তোমার বোন কি করে বিয়ে করে? তোমার বোনের কি বার উচিত? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? এতটা সময় দেরি করলেন কেন? সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, এই গরমের মধ্যে ঘেমে কি একটা অবস্থা। আসলে তোমরা আসবে তো, তাই রান্না বান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে কথা না বলে চলো ভেতরে চলো। ঠিক আছে, এই চলো। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাবে না? হ্যাঁ, যাবো তো। কি হয়েছে, তোমার মন খারাপ নাকি? আরে কই মন খারাপ, কোনো সমস্যা নেই, চলো ভিতরে চলো, ওয়াশরুমে যাবো। আচ্ছা বাবা, আসতে কোনো কষ্ট হয়নি তো? আসতে এত দেরি হলো কেন? আর তাছাড়াও তোমার মুডটা তো খারাপ কেন বাবা? আরে বাবা আর বলবেন না, রাস্তায় এক ফকিরের বাচ্চার সাথে দেখা হয়েছিল, যার জন্য আমার মুডটা অনেক খারাপ। ঠিক আছে বাবা, এসব কথা পরে শোনা যাবে।
তুমি আগে রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। যাও বাবা। ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ভেতরে কে? একটু আর্জেন্ট ছিল। এই ভেতরে আমি, দেরি হবে। আলামিন, আমার একটু আর্জেন্ট ছিল, একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। আরে এই কি ব্যাপার, বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসা যায় না? নাকি টাইল দিয়ে বাথরুম দেখলে মনে শান্তি জাগে? তুই আমার নাম ধরে ডাকলি কেন? এরপর থেকে আমার সাথে ভালো করে কথা বলবি, না হলে দরকার নেই। যত সব। এই দাঁড়া, তোকে এত কথা বলছি, তুই কোনো কথা বলছিস না কেন? হ্যাঁ, তোর কি অপমান বোধ হচ্ছে না? ও, কথা বলবি কি করে? এসেছিস তো সাইকেলে করে, আর আমি কিসে করে এসেছি? 4 চাকাওয়ালা গাড়িতে। এটা একটা যোগ্যতার ব্যাপার, বুঝতে পেরেছিস? কি হয়েছে? এখানে তো চেঁচামেচি হচ্ছে কেন? চেঁচামেচি কি আর সাধে করছি আপু? আচ্ছা বলুন তো, আপনার রুচিটা কি? আপনি একজন চাষাকে বিয়ে করেছেন, আপনার দিকে তাকালে না আমার খুব মায়া হচ্ছে। আলামিন, তুমি আমাকে নিয়ে যা খুশি বলো, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আর একটা কথাও বলবে না, তাহলে কিন্তু আমি সহ্য করবো না। আরে ধুর মিয়া, মুখে মুখে স্ত্রী দাবি করলে স্ত্রী হয়ে যায় না। তুই তোর স্ত্রীকে কে কি দিয়ে থাকিস? আমি আমার স্ত্রীকে যে লিপস্টিকটা কিনে দিয়েছি সেটা নিউ ইয়র্কের সেরা, তার দাম ইউএস $75, বাংলা টাকায় কনভার্ট করলে 9,000 টাকা। আমি আমার স্ত্রীকে যে ক্রিমটা কিনে দিয়েছি তার দাম 18,000 টাকা। সর্বমোট আমার স্ত্রীর মাসে 30,000 টাকার প্রসাধনী লাগে। এই টাকা দিয়ে তুই 3 মাস সংসার চালাতে পারবি। সে এসেছে আবার আমার সাথে পাঙ্গা নিতে। কি ব্যাপার, তোমরা সেই তখন থেকে সাত বেজির মতো লড়াই করেই যাচ্ছ, বাদ দাও না এসব। আরে বাবা, তুমিও দেখি তাদের দলে কথা বলছো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার বোনের রুচিটা কি? এই ফকির কামলাকে এখনো পর্যন্ত তালাক দিচ্ছে না কেন? আলামিন! শ্রুতি, শান্ত হও। দেখেছো, সত্য কথার ভাত নেই। উচিত কথা বললে তুমি দোষী, আর পা চাটলে শশী। এই ফকিরের সাথে কথা বলতে আমার একটু ভালো লাগছে না। এখান থেকে চলো তো, যত সব। ছাদে কিন্তু গাছ লাগানো ভালো। হ্যাঁ, গাছে পানি দিলে গাছগুলো আরো অনেক সুন্দর হতো। আরে দেখো না, আমরা একটু ছাদে ঘুরতে এসেছি, অমনি আমাদেরকে ফলো করতে করতে ওরা ছাদে চলে এসেছে। এই ছোট লোকের কোনো লজ্জা শরম নেই। আরে বাদ দাও না, তুমি কি বলছো এসব? উনি আমার বড় দুলাভাই, তোমাকে বললাম না? আরে তুমি কি বাদ দেওয়ার কথা বলছো? এই চাষা ফকির তোমার দুলাভাই হতে পারে, কিন্তু তাকে আমি আমার দুলাভাই হিসেবে মানি না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা এই চাষা ফকিরকে কি দেখে তোমার বোনের সাথে বিয়ে দিয়েছিল? ও, এবার বুঝতে পেরেছি। আমার শ্বশুরের অর্থ সম্পদ দেখে এই চাষা তোমার বোনকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে, কিন্তু আমি সেটা হতে দিব না, কারণ এই বাড়ির জামাই আমি। আলামিন, মুখ সামলে কথা বলো। তুমি তাকে চেনো? তুমি জানো তার পরিচয়? আরে ওকে চিনবো না কেন? ওকে আমি ভালো করেই চিনি। ছোটবেলায় ও আমার সাথে পড়তো, আর আমার পিছু পিছু ঘুরে বেড়াতো কিছু খাওয়ার জন্য। তাকে আবার চিনাতে এসেছে। আলামিন, তুই তো আমার কলিজার বন্ধু, তুই সবার সামনে এইভাবে আমার সাথে কেন কথা বলছিস? তোকে আমার বন্ধু মনে করি না, তোকে আমার নিজের ভাই মনে করি। তোকে তো আমি বলতামই, তোর জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। তোর আজ সামান্য কিছু টাকা হয়েছে দেখে তুই তোর বন্ধুকে চিনতে পারছিস না? বন্ধু? কিসের বন্ধু? এই তুই আমার জন্য কি কি করেছিস? আর একটা জিনিস বুঝলাম না দীপ্ত, তুই সেই প্রথম থেকে আমার সাথে তুই করে কথা বলছিস কেন? তুই আমার চোখের সামনেতে চলে যা, নাহলে কিন্তু ফলটা ভালো হবে না। আর হ্যাঁ, আমার এই বড় বোনের সাথে তোকে কিভাবে ডিভোর্স করাতে হয় সে বিষয়ে আমার ভালো করে জানা আছে। আলামিন, তুমি আমাদের নিয়ে অনেক কথাই বলেছো, আর একটা কথাও বলবে না। তুমি কি আমাদের গার্জিয়ান নাকি যে সবকিছুর কৈফিয়ত তোমাকে দিতে হবে? আমার গার্জিয়ান আমার বাবা মা, তারা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। তোমার এখানে এত জ্বলছে কেন? এই সুমি, তুই তোর হাজবেন্ডকে বলে দে সেজন্য আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা না বলে। তুমি নিজেকে কি মনে করো? এত সহজে নিজের অতীত ভুলে যেও না। আর নিজের অতীত যদি ভুলে যাও তাহলে নিজের সঙ্গেই নিজের বেইমানি করা হবে। আজ যে তুমি এত টাকার গরম দেখাচ্ছো, এই টাকার মুখ তুমি কোথা থেকে দেখেছো বলবো সবার সামনে? শ্রুতি, থামো, বাদ দাও এসব। কি শুরু করেছো? চলো ভিতরে চলো। আচ্ছা সুমি, তোমার সামনে তোমার বড় বোন আমাকে অপমান করে চলে গেল, তুমি কোনো কথা বললে না, তুমি কেন প্রতিবাদ করলে না? আমি কি বলবো, তুমি সবসময় মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করো? ও, এবার বুঝতে পেরেছি। তলে তলে তুমিও তাদের দলে। আমি তোমাকে একটা ক্লিয়ার করে কথা বলে দিচ্ছি, এই ছাদের নিচে আমি ওই ফকিন্দির বাচ্চাটা থাকতে পারবো না। তুমি বাবাকে বলে আজই ওকে বাড়ি থেকে বের করে দিবে। আমি সাফ সাফ বলে দিচ্ছি, বাবাকে তুমি যদি না বলো তাহলে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। আমি গেলাম। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও।